আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউটিউবের মাধ্যমে আমরা অনলাইনে আয়ের একটি প্রক্রিয়া সম্পর্কে বলবো। তো প্রথমে ইউটিউবের মাধ্যমে আয় করতে হলে আমাদের প্রথমে লাগবে একটি জিমেইল অ্যাকাউন্ট। আপনার যদি জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নিব এখনই। আগের কোনো অ্যাকাউন্ট যদি থাকে সেটি রিমুভ করে নিব। ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, একটা নাম দেই, কামরুল। কামরুজ্জামান কামরুল। পাসওয়ার্ড কামরুল বিডি 007। ইমেল অ্যাড্রেস দিতে হবে এরকম যেটা মানে ইতিপূর্বে ব্যবহৃত হয় নাই। কামরুল এনআর, হ্যাঁ, কামরুল 92 কামরুজ্জামান 92 দেন তো। আন্ডারস্কোর জিমেইলে অ্যাকসেপ্টেবল না। কামরুল এনআর বিডি দেই। ঢাকা দেন, ঢাকা ডিএসকে। ডিএসকে বানানো আছে, নরসিংদীর কেউ নাই। কামরুল উত্তর ইউটি দেন, উত্তরা ইউটিবিডি। কামরুল ইউটিবিডি এটা নিচ্ছি, তাহলে এটাই থাক। মোবাইল নাম্বার দিলাম এইচ দেন, এইচ 01712 712 712 দিছেন 11 11 70 70 96 96 কারণ এটা 017 ও এইচ আছে আগে। এইচ 01712 11 70 96। আচ্ছা, ফেব্রুয়ারি 27 1978। মেল 017। এই নাম্বারটা দিতে হবে না? না, এখানে ইচ্ছা যে কোনো নাম্বার যেটা এখন আছে। 016 016 11 70 96। খালি সামনে দিচ্ছে অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস kamrul92@yahoo.com 92@yahoo.com yahoo.com। আচ্ছা, এবার আমরা নেক্সট স্টেপে চলে যাব। প্রাইভেসি এগুলো পড়ার পরে আই এগ্রি আসবে। আই এগ্রি। এখন ভেরিফিকেশন যাবে, মোবাইলটা সাথে থাকতে হবে। কন্টিনিউ। একটা কোড যাবে। আচ্ছা, কোডটা কত? 520250 মানে 520 250। 520 250। আচ্ছা, কন্টিনিউ। আমাদের সাকসেসফুলি ভেরিফিকেশন হয়ে গেছে, ইমেল অ্যাড্রেস তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা ইমেলের ফার্স্ট সেটিং যেটা সেগুলো করে নিব। মানে ডিফল্ট সেটিং যেটা আসে আর কি, নেক্সট ফিনিশ দিলেই হয়ে গেল এগুলা। শেষ। গো টু জিমেল। তাহলে আমাদের জিমেল অ্যাকাউন্ট হয়ে গেল। এখন ঠিক এই অবস্থায় আমরা ইউটিউবে যাব। ইউটিউব, হ্যাঁ, নতুন ট্যাব খুলে ইউটিউবে যাব।
ইউটিউবে যাওয়ার পরে এখন আমরা এখানে এই যে ডান পাশে কোনায় সাইন ইন আছে, সাইন ইন করব। সাইন ইনে যখন ক্লিক করব, জিমেল অ্যাকাউন্টের সাথে আমার ইউটিউবটা সাইন ইন হয়ে গেছে। ইউ আর নাও রেজিস্টার্ড উইথ ইউটিউব। ঠিক আছে। এখন আমি এই যে এখানে কোনায় যে লোগোটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে সেটিংয়ে যাব, ইউটিউব সেটিং। ইউটিউব সেটিংয়ে যাব। ইউটিউবে সেটিংয়ে গিয়ে এই যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে আমি নাম দিব। কি নাম দিব? চ্যানেলের নাম কি দিবেন? নাম দিবেন ভালো নাম দেওয়া উচিত, বিডি বিডি না কি দেন, আমার এলাকার নাম দেন। এলাকার নাম কি দিব? চামুর খান, সিএস চামুর খান আমার এলাকার নাম হবে। সিএস চামুর খান, কেএসএন চামুর খান। চামুর খান, ঠিক আছে। আমরা স্কুল নিবে কেএসএন খান। না, চামুর দিলাম ওখানে, খান দিলাম এখানে। ঠিক আছে। আমার ফার্স্ট নেম দুটো একত্রে হয়ে যাবে তখন। ওকে, এখন ক্রিয়েট চ্যানেল। ওকে, চামুর খান নামে আমাদের চ্যানেল তৈরি হয়ে গেছে। ঠিক আছে। এরপরে আমরা এখানে এই যে চ্যানেলের যে পিকচার দিতে পারি, ফেসবুকে যেরকম প্রোফাইল পিকচার দেই, এখানে এটা অপশনাল, এটা পরে দিলেও চলবে। তারপরে ব্যানার দিতে পারি চ্যানেল আর্টের মতো। তা আমাদের এরপরে যখন আমরা এটার এগেনস্টে গুগল প্লাস অ্যাকাউন্ট করব, সেখান থেকেই এই ইমেজটা দেখাবে, চলে আসবে। গুগল প্লাসে দিলে সেটা এখানে দেখাবে। তাহলে এটা অপশনাল বিষয়, এটা আমরা পরবর্তীতে করলে হবে। আগে আমাদের আমাদের অ্যাকাউন্টটা আগে আমরা মানে আয়ের উপযোগী করে নিব। চ্যানেলের ওয়েব পেজের মতো করা যাবে। আয়ের উপযোগী আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। ইউটিউবে আমরা রেজিস্টার্ড হয়ে গেছি, চ্যানেলও তৈরি হয়ে গেছে। চামর খান নামে এখন ক্লিক করলে এখানে দেখাচ্ছে চামর খান নামে আমাদের একটা চ্যানেল হয়ে গেছে। এখন আমরা আবার ইউটিউব সেটিংয়ে যাব। ইউটিউব সেটিংয়ে গিয়ে এখন এই যে ভিউ এডিশনাল ফিচারে ক্লিক করব। ফিচার, হ্যাঁ, এখানে গিয়ে এই যে ইনএলিজিবল, তো এটা ইনএলিজিবল থাকলে আমরা কখনো আয় করতে পারবো না। আমাদের মনিটাইজেশনের অধীনে সবসময় এটা এনাবল থাকতে হবে। কারণ এটা যেহেতু এনাবল নাই, আমাদের এনাবলের সিস্টেম করতে হবে। ঠিক আছে। তো সেটা করার জন্য আমাদের এই অ্যাডভান্সে যাইতে হবে। চ্যানেলের অধীনে অ্যাডভান্সে এসে আমাদের এই যে বাংলাদেশ নামটা চেঞ্জ করে আমরা যে কোনো অন্য কোনো কান্ট্রি দিয়ে দিলে ভালো হয়। ইউনাইটেড স্টেট দিয়ে আমরা সচরাচর এটাই দেওয়া হয়, ইউনাইটেড স্টেটস। ওকে, ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম। এখন আমরা চ্যানেল কিওয়ার্ড আপনার ইচ্ছা, এখানে আপনি এই যে চামুর খান দিতে পারেন, যেন চামুর খান দিয়ে কেউ যদি সার্চ দেয় তাহলে যেন আপনার এই চ্যানেলটা চলে আসে। হ্যাঁ, এই সেভ দিলাম। আচ্ছা, এখন আমরা আবার সেই জায়গায় যাব। কোথায় ছিল সেটা? স্ট্যাটাস এন্ড ফিচার। হ্যাঁ, এখন দেখেন এখানে কিন্তু এলিজিবল হয়ে গেছে। এখন আমরা এনাবলে ক্লিক করব। এনাবলে ক্লিক করলে এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাস, এখানে এনাবল মাই অ্যাকাউন্ট। এনাবল মাই অ্যাকাউন্টে ক্লিক করলে কতগুলো অপশন আসবে। এনাবল ক্লিকটা মানে এমনভাবে করতে হবে একদম কোনার দিকে, তাহলে কিন্তু অপশনগুলো আসে না। এনাবল মাই অ্যাকাউন্টটা একটু অন্যভাবে করতে হয়, সহজে আসে না, যে কারণে এটা ডান পাশে কোনায় ক্লিক করতে হবে। এই যে হয় না। ঠিক আছে, তো আমরা একটু ক্লিকটা সতর্কভাবে করতে হবে। এই জায়গায় এসে অনেকে আটকে যায়, এনাবল হচ্ছে না কেন, এই কোনায় নিলে এই কোনায় ক্লিক করতে হবে। এই যে এখন হয়েছে। ঠিক আছে, তো ক্লিকটা করতে একটু সতর্ক থাকতে হবে। ক্লিক যদি ঠিক মতো না পড়ে, যতক্ষণ হবে না ততক্ষণ ট্রাই করে যাবেন, তাহলে হয়ে যাবে। সবগুলো এনাবল করে দিলাম। হ্যাঁ, এখানে চেক বক্সে ক্লিক করে অ্যাকসেপ্ট করলাম, গট ইট। বাস, আমাদের মনিটাইজেশন অপশনটা চালু হয়ে গেছে। মানে আমরা এখন ইউটিউব চ্যানেলটাকে আয়ের উপযোগী করে ফেলছি। এখন আমাদের কাজ শুধু আপলোড করা। এন্ড আমরা একটা ভিডিও আপলোড করলে আমরা সেখানে ডলার সাইন দেখতে পারবো। ডলার সাইনটাই হচ্ছে আমাদের মনিটাইজেশন, যেটা মানে আয়ের একটা প্রতীক হিসেবে আমরা দেখব। আমরা মনিটাইজেশনটা যদি অন না করতাম, ওই চিহ্নটা আমরা দেখতে পাইতাম না। এখন স্যাম্পল স্বরূপ আমরা একটা ভিডিও আমরা আপলোড করব। এখানে এই যে ইউ আর অলমোস্ট রেডি টু গেট পেড ফর ইউ ভিডিওস। ইউটিউব থেকে আমাদেরকে ইমেল দিয়ে দিচ্ছে, মানে আমরা এখন আয়ের জন্য প্রস্তুত।
ঠিক আছে। এখন আমাদের দ্বিতীয় স্টেপের কাজ শেষ। তৃতীয় স্টেপে আমরা যেটা করব সেটা হলো ভিডিও আপলোড করব। যেমন 2টা কি 3টা ভিডিও আপলোড করলে চলবে, আরও বেশি করলে আরও ভালো। আপলোড করার পরে আমাদের যে কাজটা হবে সেটা হলো আমরা আবার ইউটিউব সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে আমরা ভিউ এডিশনাল ফিচারে যাব। ভিউ এডিশনাল ফিচারে গিয়ে আমরা এই যে ভিউ মনিটাইজেশন সেটিং এখানে যাব। এখানে গিয়ে হাউ উইল আই বি পেইড, কীভাবে আমি পেইড হব, কীভাবে আমি টাকা পাবো, সেই ক্ষেত্রে আমি অ্যাসোসিয়েট অ্যান্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাসোসিয়েট হবে। অ্যাডসেন্সের জন্য রিকোয়েস্ট যাবে। রিকোয়েস্ট গেলে হয়তো 1 দিন বা 2 দিনের মধ্যে আমার কাছে ইমেল আসবে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ফুললি অ্যাক্টিভেটেড। তখন আমি এই গুগল অ্যাডসেন্সে চেক করতে পারবো আমার কত ডলার হয়েছে। কিন্তু তার আগে আমাকে ভিডিও আপলোড করতে হবে। ভিডিও না থাকলে আমি অ্যাডসেন্সের জন্য এখান থেকে আবেদন করতে পারবো না। ঠিক আছে।